11 অক্টোবর 2025 রাত 1:30টা। চণ্ডীগড় স্টেশন থেকে ঠিক সময়ে ছেড়েছিল কালকা মেল। 12 অক্টোবর সকালে হাওড়ায় পৌঁছানো 123-12 নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল কালকা থেকে হাওড়া পর্যন্ত প্রতিদিন চলাচল করে। 1700 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়। কালকা থেকে ছাড়ে রাত 11:55 নাগাদ। চণ্ডীগড়ে আসে রাত 1টা নাগাদ। কোচ জোড়া লাগিয়ে এখানে ছাড়তে সময় লাগে আধ ঘন্টার মতো। হাওড়ায় পৌঁছয় একদিন পর সকাল 8:05 নাগাদ। হাওড়া থেকে কালকা আসার আপ 123-11 নেতাজি এক্সপ্রেসের সময় রাত 9:55। কালকা পৌঁছয় একদিন পর ভোর রাতে। ট্রেনটিতে জেনারেল, স্লিপার, এসি 3 টিয়ার, এসি 2 টিয়ার এবং ফার্স্ট ক্লাস রয়েছে। ট্রেনে রয়েছে প্যান্ট্রি কারও। অন্যতম প্রাচীন এই ট্রেন 150 বছরেরও বেশি সময় ধরে চলাচল করে। সময়ের সঙ্গে হয়েছে অনেক আধুনিকীকরণ। ঘন্টা 30-এর বেশি সময় ট্রেন সফর। গভীর রাতে ট্রেনে শুয়ে পড়া ছাড়া উপায় ছিল না। সকাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে নেমে সেগুলি বর্ণনা তুলে ধরেছি। প্রথাগত ট্রেন ব্লগের বদলে একটু অন্যরকম। চলা শেষ করে নেতাজি এক্সপ্রেস এই মুহূর্তে প্রয়াগরাজ স্টেশনে। চণ্ডীগড় থেকে আমরা যাচ্ছি হাওড়া। লাউডস্পিকার শুনে শেষ দিনে আজ 11 অক্টোবর 2025। এলাহাবাদ জংশন নামে পরিচিত ছিল। এটি উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর এবং উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ভারতের প্রধান শহরগুলির সাথে ভালোভাবে যুক্ত। নেতাজি এক্সপ্রেস কালকা মেল দাঁড়িয়ে আছে বর্ধমান জংশন। 12 অক্টোবর 2025 লাউডস্পিকার শেষ দিনে আমরা পৌঁছচ্ছি হাওড়া। পূর্ব বর্ধমান জেলায় হাওড়া দিল্লি রেল লাইনে রেলওয়ে জংশন। হাওড়া বর্ধমান মেন এবং কর্ড ইএমইউ পরিষেবা এখানে শেষ হয়। প্রতিদিন 300টির বেশি ট্রেন থামে। পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্টেশন। বারোই অক্টোবর সকালে হাওড়া স্টেশন পৌঁছানোর কিছুটা আগে ধীর গতিতে চলতে থাকলো নেতাজি এক্সপ্রেস। ট্রেন হচ্ছে হাওড়া স্টেশনে। নেতাজি এক্সপ্রেস নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে হাওড়ায় পৌঁছয় কালকা মেল। 12 অক্টোবরের সকাল। লাউডস্পিকার ট্যুরের সমাপ্তি। নেতাজি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ফিরে যাব এখন বাড়ির পথে। স্টেশন থেকে ভ্রমণের ভালো খারাপের স্মৃতি নিয়ে ধরলাম বাড়ি ফেরার পথ। অক্টোবর 2025 পরে আমরা দেখতে থাকুন অন্য চোখে অফবিট হিমাচল সিরিজের প্রতিটি পর্ব। মিলবে অনেক আকর্ষণ।